আমরা আজ করব পিএসসি মিসলেনিয়াসের 8ই জুলাইয়ের এই যে 8ই জুলাইয়ের কর্মক্ষেত্র পেপারটা। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন গভর্নর জেনারেলের সময়ে দেশে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? এটা হবে লর্ড কর্নওয়ালিস। পর্যায় সারণীর কোন পর্যায়ে, সেকেন্ড প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীর কোন পর্যায়ে সর্বাধিক মৌল থেকে ষষ্ঠ পর্যায়ে? উত্তর আমেরিকার কোন দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত? এটা হবে মেক্সিকো। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? এটা আমরা সবাই জানি, এটা হবে কেরালা। বিখ্যাত আদিনা মসজিদ কোন জেলায় অবস্থিত? এটা হবে মালদাহ। বলছে কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি? এটা হবে ইস্পাত। আমরা পড়েছিলাম ছোটোবেলায় ফিজিক্যাল সায়েন্সে যে ইস্পাত হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিস্থাপক। কাকোরি ষড়যন্ত্র মামলা, না তার আগে কোশ্চেনটা মিস হয়ে গেল। নিউ ইন্ডিয়া পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে অ্যানি বেসান্ত। কাকোরি ষড়যন্ত্র মামলা কত সালে সংগঠিত হয়েছিল? এটা হবে 1925 সালে। জয়প্রকাশ নারায়ণ কোন নামে অধিক জনপ্রিয়? এটা হবে লোকনায়ক। 1945 সালে জাপানের নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল তাতে কী ব্যবহার করা হয়েছিল? এটা হবে প্লুটোনিয়াম। সবুজ বিপ্লবে কোন ফসলের উৎপাদন সর্বাধিক হয়েছিল? এটা হবে গম। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? এটাও আমরা জানি, দয়ানন্দ সরস্বতী। এবার যদি আমরা দেখি যে বলছে পরের কোশ্চেনটা দেখো, স্বামী দয়ানন্দ সরস্বতী কোথায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি, এটা বারাণসী না, এটা হবে বম্বেতে বা বোম্বাই। অমৃতসরের সন্ধি কত সালে হয়? এটা হবে 1809। আমরা জানি অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল, না ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংয়ের হয়েছিল কিন্তু। এরপর আসবে রেঙ্গুন, বলছে কোন নদীর তীরে অবস্থিত? এটা হবে ইরাবতীর তীরে। ব্যাস, আজকে এই 15টা কোশ্চেনেই থাক।